বিটিএস বিটিএস বিটিএস। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই রাধা লুকের বিটিএসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে আমার এই রাধা লুকের শ্যুটের বিটিএসে কী কী হচ্ছে, কী কী মজা করছি, কী কী করছি, আর ক্যামেরার পেছনে আমরা অ্যাকচুয়ালি কী করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আজ চলে এসেছি। রাধে রাধে বলে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি শ্যুট লোকেশানে পৌঁছে গেছি। দেন আমার শ্যুট চলছে। ঘোরা বা ঘুরতে যাওয়া কিংবা কাজের মাঝখানে বা কাজ করতে করতে বেড়ানো, সেটার পার্থক্যটা কিছু কিছু গণ্ডমূর্খ মানুষ সত্যিই বোঝে না। এখানে দেখো নানান রকম রাধা পোজে ছবি এবং ভিডিও তুলছিলাম। অনেকেই দেখি অনেকে নিয়ে হিংসে মানুষ দেখি, কারোর মানে ভালো দেখতেই পারে না আজকাল। যদি কারোর থেকে কেউ একটু এগিয়ে যায় তাহলে মানুষ তাকে ছোট করতে, অপদস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। তো যতটুকু নিজের শিক্ষা বা সব কিছু থেকে শিখেছি যে মানুষদের ইগনোর করে চলাই ভালো, ইগনোর করে থাকলেই ভালো থাকা যায় আর কি। হ্যাঁ, এটাই চেষ্টা করি, এটাই ছোটো থেকে করে এসেছি, আজও এটাই করে। তো ভগবানের আশীর্বাদে আমি ভালোই আছি। এখানে দেখো আমি রিয়াকশন ভিডিও করছি আর ওরা দিনকানা রাতকানা ঠসা এরকম লাগিয়েছে ক্যামেরার পেছনে। মানে আমি রিয়াকশন দেবো না হাসবো কিছু বুঝতে পারছি না। তো যদিও আমি কাজের সময় খুব সিরিয়াস থাকি, যারা আমার সাথে কাজ করেছো, ইভেন যারা কাজ করছো আর আমার আশেপাশের মানুষরা জানো যে আমি কতটা ফানি, আমি কতটা মানে হাসতেও ভালোবাসি, প্লাস আমি নিজেও হাসতে ভালোবাসি। তো কাজের সময় তো সিরিয়াস হয়ে কাজটা করে নিই, দেন তারপরে আমি অনেক কমেডি করতে ভালোবাসি। তো এখানে দেখো এত সুন্দরভাবে শ্যুটটা হচ্ছিলো। অ্যাকচুয়ালি আমার ফেভারিট লুক, মানে আমার খুব পছন্দের একটা লুক। তোমরা জানো যে আমি রাধা রানীর লুকটা ক্রিয়েট করতে কত ভালোবাসি। তো এত সুন্দর একটা লুক আমি মানে শ্যুট করছিলাম, তো আমার নিজেরও খুব ভালো লাগছিল। কিন্তু যেহেতু সানলাইটটা চলে গেছিলো, যতটা এক্সপেক্ট করেছিলাম এই লুকের ভিডিও ফটোগুলো আসবে, বাট ওটা আসেনি। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, যেটুকুই এসছে এটুকুই অনেক গ্ল্যাড আমি। তো এই লুকটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ক্যামেরার পেছনে আমরা কী কী করে থাকি সেইগুলোই তোমাদেরকে আজকে দেখানোর জন্য এই বিটিএস শ্যুটটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। কেন খুলবে? এখানে দেখো শ্যুট শেষে আমি বাড়ি ফেরার পথে ছিলাম। তো আমার মেকআপ আর্টিস্ট একটু পাবলিক রিয়াকশানগুলো নিয়ে নিচ্ছিল, যদিও সুন্দরভাবে এডিট করে পাবলিক রিয়াকশানগুলো বোঝা যাবে স্লোভাবে করলে। আর আমার এখানে শাড়িতে কাদা লেগে গেছে, দেখতেই পাচ্ছ, সাদা শাড়ি আর বৃষ্টির দিনে শ্যুট ছিল, কিছু বলার নেই। আর এখানে ট্রানজ্যাকশন ভিডিও করব বলে সেই ভিডিওর ক্লিপগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম। তো সেটা করতে গিয়েও যে আমরা কতটা ফান করি, কতটা মজা করি, সেটাই তোমাদেরকে দেখানো আর কি। এখানে নেহাদীপ প্রচণ্ড ফান করছিল, খুবই 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 মজা করছিলাম আমরা, কি বলবো, দেখো তোমরা। এদিকে স্ট্যান্ডে রেখে এসে আমি বারবার ভিডিও করে দেখছিলাম যে আমি উঠিনি, লাস্টে আমি ব্যাকগ্রাউন্ড থেকে বাইরে। এদিকে নেহাদি খুব সুন্দরভাবে উঠছে, কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। এদিকে শ্যুটগুলো পেছন ক্যামেরায় হচ্ছিল, তার জন্য আমি দেখতেই পাচ্ছিলাম না। এদিকে উল্টো ময়ূরের পাখনা নিয়ে আমি পোজ দিচ্ছি, দেখো, দিয়ে দেখতে গিয়ে আবার দেখছি যে উল্টো হয়েছে, আবার শ্যুট করছি। কতবার যে রিটেক নিয়েছি তার কোনো ঠিক নেই। ঠিক আছে, হ্যাঁ দিলাম।
না স্টার্ট করো ফার্স্ট থেকে। তো আজকে বিটিএস ব্লগে দেখতেই পেলে যে ক্যামেরার পেছনে আমরা কী কী করে থাকি, কী কী মজা করি আর কেমনভাবে শ্যুট করি। থ্যাংক ইউ সো মাচ।